আপনি আমাকে ফোন করেছিলেন? নেহা? হ্যাঁ, রাইট। ঠিক আছে, ভেতরে এসো। এত তাড়া কিসে? কতক্ষণের কাজ? 1 ঘন্টা নাকি সারা রাতে? সারা রাত। ছেলের সব কম না, কিন্তু রাস্তার জন্য তো টাকাটা বেশি লাগবে। ঠিক আছে, বলুন কত দিতে হবে? 50,000। ঠিক আছে, পেয়ে যাবেন। আগে টাকা। বললাম তো পেয়ে যাবেন। আগে টাকা, আগে দিন। ধরুন, এখানে পুরো 50,000। থ্যাংক ইউ। ঠিক আছে। চলুন। বলো কি করব? তোমার যা খুশি। মানে? মানে তুমি তো অনেকের সাথেই অনেক কিছু করেছো, তো তুমিই ভালো বলতে পারবে কি কি এখন করা যেতে পারে। তোমার সাথে কি করতে হবে সেটা বল। আচ্ছা, এদিকে এসো। ভালোবাসবো, জড়িয়ে ধরে আদর করব। আমি কল করি, তোমার বাড়ির বউ না যে তুমি আমাকে জড়িয়ে ধরে আদর করো। কেন? তোমাকে কি কেউ ভালোবাসতে পারে না? কেন ভালোবাসবে? সেই, তুমি এত সুন্দর দেখতে, তুমি এত ভালো একটা মেয়ে, তোমাকে তো যে কোনো কেউ ভালোবাসতে পারে। আমি রেন্ডি, তোমার বাড়ির বউ বা মেয়ে নই যে তুমি আমাকে ভালোবাসবে। সরি ঋষিকা। হুম, নেহা। ও, সরি 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 সরি। সরি, আমার ওরকম ভাবে কথা বলাটা উচিত হয়নি। আম, কাপড়টা আমি খুলবো না তুমি? ড্রিঙ্কস? মানে? আমি এখন হুইস্কি খাবো, তুমি কি কিছু নেবে? তুমি এখন ড্রিঙ্ক করবে? তোমাকে তো। শোনো, রেন্ডি রেন্ডির মতো থাকো, বাড়ির বউ হতে যেও না। ঋষিকাকে? হুম? ঋষিকা আমার বউ। তুমি বিবাহিত? তোমার বউকে কি দেখতে খুব সুন্দর? আচ্ছা, তুমি তোমার বউকে ঋষিকা বলে ডাকো? না, তাহলে? বউ। তোমার বউকে কি দেখতে খুব সুন্দর? কেন বলো তো? এমনি। তুমি কি জ্বলছো? চলবে তো তোমার বউ যখন আমার কথা জানতে পারবে। যাও, বানিয়ে নিয়ে এসো। আচ্ছা, তুমি কতদিন আছো এই কাজে? 1 বছর। ছোটবেলায় কি তোমাকে কেউ বেচে দিয়ে গেছিল, নাকি ডাস্টবিন থেকে কেউ কুড়িয়ে নিয়ে গেছিল? কোথায়? এই কাজে? ও না। তাহলে তোমার কি গল্প? কেন? তুমি আর কার কার গল্প জানো? অনেক সিনেমায় দেখেছি, কারুর না কারুর কিছু না কিছু গল্প তো থাকেই। আমার কোনো গল্প নেই। তো মিস্টার, তোমার বউ যদি জানতে পারে তাহলে কি হবে?
জানি না। কেন? ওর রাগ হবে না তুমি আমার সাথে আছো বলে? আচ্ছা, তোমার কি বিয়ে হয়েছিল কখনো? আমি তো বিবাহিতা। তারপরেও এসব করছো? তুমি কি কিছু করবে, হ্যাঁ কি না? আচ্ছা, তুমি কখনো কোথাও ঘুরতে গেছো? কি? তুমি কি এখন ঘুরতে যাবে নাকি? আমি তো এমনি বললাম। হ্যাঁ, গেছিলাম বন্ধুদের সাথে, স্কুল ট্যুর। ছাড়ো এসব কথা। আরে না না, থামবে কেন বলো, শুনি একটু তোমাদের স্কুল ট্যুরের গল্প। আমরা বোলপুর গিয়েছিলাম সবাই মিলে। আমরা মানে? ও, তুমি আমার বন্ধুদের কথা বলছো, আমাদের 5 জনের গ্রুপের কথা? ওখানে তো আমি ছিলাম, মিতালি ছিল, রাত ছিল, শুভ ছিল, আর সমরেশ ছিল। আমি সেদিন না খুব শিওর ছিলাম যে সমরেশ আমাকে প্রপোজ করবেই করবে। সেদিন সমরেশ আমার টিফিনের থেকে অর্ধেক টিফিন খেয়েছিল, বাকিটা আমাকেই খাইয়ে দিয়েছিল। আমি খুব ভয় পাচ্ছিলাম যদি আমাকে মোটা লাগতো। তারপর আমি আমার বোতলের থেকে জলটা খাই, খেয়ে সমরেশকে দিই, সমরেশও জলটা খায়। খেয়ে সমরেশ আমার পাশে এসে বলে, ঋত্বিকা, আই লাভ ইউ। ঋষিকা আমার বউ, তুমি নেহা। 6 বছর ছিল আমাদের ভালোবাসা। আমি তোমাকে খুব ভালোবাসতাম। তুমি তখন কিছু করতে না বলে বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল। সরি সমরেশ, সরি। আই লাভ ইউ ঋষিকা। আমি তোমাকে আজও ভালোবাসি। আমি Da da da